केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ईश्वर परमकृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारण कारणम ओम इत्येकाक्षरं ब्रह्म व्याहरन् मामनुस्मरन् यः प्रयाति त्यजन देहं स याति परमं गतिम्। आज ओंकार पंचमी। এই মন্দির প্রাঙ্গণ যেখানে অনুষ্ঠান হচ্ছে তা যার দেহমন্দির স্বরূপ, আজ যার জন্মতিথি, যার আহ্বানে আজকে সকলে সমবেত, সেই শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আমাকে আয়োজকেরা যখন এখানে বলবার জন্য ডেকেছিলেন, ওরা বলেছিলেন বেদান্ত এবং প্রণবতত্ত্ব এই নিয়ে বলবার জন্য। আমি সেরকমই বলবো ভেবে এসেছিলাম, আর যদিও দেখছি যে ঘড়ির কাঁটা অনেকটা এগিয়ে গেছে, যে সময় শুরু হওয়ার কথা ছিল তার অনেক পরে এই অনুষ্ঠান শুরু হচ্ছে, সেজন্য আমি যথাসাধ্য সংক্ষেপে বলবার চেষ্টা করব। খুব গভীর তত্ত্ব, এ নিয়ে আলোচনা করার আমার যোগ্যতা নেই। মঞ্চে মনীষী ব্যক্তিরা উপস্থিত আছেন, তাদের সামনে কিছু বলা ধৃষ্টতা মাত্র। তবু বলতে এসেছি, এই বাণী স্মরণ করে যে ভগবানের কৃপায় সবই সম্ভব। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম ইয়ৎকৃপা ত্বমহং বন্দে পরমানন্দ মাধব। আমি শুরুতে গীতার অষ্টম অধ্যায়ের যে শ্লোকটি পড়লাম, সেখানে ওঙ্কারের কথা বলা হয়েছে। ভগবান অর্জুনকে উপদেশ করছেন। কি উপদেশ দিচ্ছেন? ওং, এই একাক্ষর ব্রহ্মকে স্মরণ করে, উচ্চারণ করে, উচ্চারণ করে আমাকে অর্থাৎ ভগবানকে স্মরণ করে যিনি প্রয়াত হন, দেহ ত্যাগ করে তিনি পরমাগতি প্রাপ্ত হন। এই একটি শ্লোকে ওঙ্কারের তাৎপর্য বোঝা যাচ্ছে। কে বলছেন? গীতা বলছেন। গীতা কি? গীতা বেদান্ত বা উপনিষদের সার। গীতার ধ্যানে বলেছে, সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপালনন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধ গীতামৃতং মহৎ। সমস্ত উপনিষদ যদি একটি গরুর মতো হয়, তার সারবস্তু দুগ্ধ হচ্ছেন গীতা। সেই দুগ্ধ তো এমনিতে মানুষ পায় না, তাকে দোহন করতে হয়। কে দোহন করছেন? স্বয়ং গোপালনন্দন দোহন করছেন, স্বয়ং ভগবান করছেন। তিনি আমাদের সামনে উপস্থিত করছেন। এই দুগ্ধ গরুর স্তনে তখনই খরিত হয় যখন তার বৎস সামনে থাকে, তাকে উপলক্ষ করে দুগ্ধ খরিত হয়, সেটা সকলে পান। এখানে বৎস হচ্ছেন, বাছুর হচ্ছেন অর্জুন। এই উপমা দিয়েছেন গীতার ধ্যানে। সুতরাং গীতা যেটা বলছেন সেটা উপনিষদের সার কথা বলছেন। গীতা বারবার ওঙ্কারের কথা বলেছেন। আমি সপ্তম অধ্যায় আরেকটি শ্লোকের কথা বলছি। সপ্তম অধ্যায়ে গীতায় ভগবান প্রথম একটু আত্মপ্রকাশ শুরু করলেন, তার স্বরূপ কথন একটু একটু করে বলতে শুরু করলেন। তিনি বলছেন যে সমস্ত জিনিসের মধ্যে যেটা মূলগত,
সারগত সেটাই আমি। যেমন বেদের মধ্যে আমি সাম, বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, ইত্যাদি ইত্যাদি। তো এই শ্লোকটি সপ্তম শ্লোক অষ্টম অধ্যায়ের। এখানে বলছেন রসোহমপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশি সূর্যয় প্রণবঃ সর্বদ বেদেষু শব্দ খে পৌরুষং নৃষু। আমি জলের মধ্যে যেটা জলীয় ভাব রস, সেটা আমি। সূর্যচন্দ্র তারার মধ্যে আমি প্রভা, তাদের ব্রিলিয়েন্স। আর সমস্ত বেদের মধ্যে আমি কি? প্রণব। এখানেই তো ভগবান বলে দিলেন প্রণবের অর্থ কি। আকাশে আমি শব্দ এবং মানুষের মধ্যে পৌরুষ। আরেকটি শ্লোকের উল্লেখ করা দরকার, সপ্তদশ অধ্যায়ে আছে। সেখানে ওং তৎসৎ এই মহাবাক্য সম্বন্ধে বলছেন। ওং তৎসদিতি নির্দেশো ব্রাহ্মণস্ত্রিবিধ স্মৃত ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতাঃ পুরা। ওং তৎসৎ এই বাক্যের দ্বারা ব্রহ্মের ত্রিবিধ নাম কথিত হয়েছে। এই ত্রিবিধ নামের দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ ও যজ্ঞসমূহ পুরাকালে নির্মিত হয়েছে। এই তিনটি কথাই খুব গুরুত্বপূর্ণ, ব্রাহ্মণ, বেদ এবং যজ্ঞ। আজকে সময় সীমিত, এগুলো নিয়ে ব্যাখ্যা করার সময় নেই, আপনারা অনেকেই আমার থেকে ভালো জানেন। এবারে একটু উপনিষদে প্রবেশ করি। উপনিষদ তো বারবার ওঙ্কারের কথা বলেছেন। প্রথমেই আমাদের মনে পড়ে কঠোপনিষদ, যেখানে নচিকেতাকে যম উপদেশ করছেন। যম বলছেন সর্বে বেদা যৎ পদমামনন্তি তপাংসি সর্বাণি চ যদ্ বদন্তি যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রহীণ ব্রবীম্যে মিত্যেতৎ। সমস্ত বেদ যে পরম পদের বারবার প্রতিপাদন করছেন, সকল তপস্যা যার কথা বলে, যাকে পাবার ইচ্ছায় সাধকেরা ব্রহ্মচর্য পালন করেন, তার কথা তোমাকে সংগ্রহে বলছি, সংক্ষেপে বলছি, তা হল ওং। পরের শ্লোকে আরেকটু বলছেন ইতদ্বি বাক্শরং ব্রহ্ম ইতদ্ধীবাক্ষরং পরম ইতদ্ধীবাক্ষরং জ্ঞাত্বা ইয়ো যদিচ্ছতি তস্য তৎ। এই অক্ষর অর্থাৎ এই ওঙ্কার অক্ষরই ব্রহ্ম, ইনি পরম। তাই এই অক্ষরকে জানলে যে যা ইচ্ছে করে তার তাই সিদ্ধ হয়। তারপরে শ্লোকে কি বলছেন? ইতদাবলম্বনম শ্রেষ্ঠমিতদালম্বনং পরম ইতদালম্বনং জ্ঞাত্বা ব্রহ্মলোকে মহীয়তে। এই ওঙ্কারই শ্রেষ্ঠ অবলম্বন, এই অবলম্বনই পরম অর্থাৎ কৈবল্য। এই আশ্রয়কে জেনে সাধক ব্রহ্মলোকে মহিমান্বিত হন। মাণ্ডুক্যোপনিষদ ওঙ্কার সম্বন্ধে বলছেন ওমিত্যেদক্ষরমিদং সর্বং তস্যপব্যাখ্যানং ভূতং ভবৎ ভবিষ্যদিতি সর্বমোঙ্কার এব यच्चान्यत् त्रिकालातीतं तदप्येङ्कार एव। सर्वं ह्येत ब्रह्म अयमात्मा ब्रह्म सोऽयमात्मा चतुष्पात्। এই অক্ষর, এই ওং, এই সব অর্থাৎ এই স্থূল সূক্ষ্ম স্থাবর জঙ্গমময় এই যে জগৎ পুরোটাই ওং। এই ওঙ্কারের উপব্যাখ্যান অর্থাৎ সংজ্ঞা, কাছাকাছি বিবরণ, সেটা কি? যে যা ভূত অর্থাৎ যা ঘটে গেছে, হয়ে গেছে, যা ভবৎ যা বর্তমান এখন হচ্ছে, এবং ভবিষ্যৎ যা পরে হবে, সমস্তই ওঙ্কার। এবং এই যে ত্রিকাল, ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এর যা অতীত, ত্রিকালাতীত যা, তাও ওঙ্কার, গভীর তত্ত্ব। তারপরে বলছেন এই ওঙ্কার, এই ব্রহ্ম
তাই চতুষ্পাদ। বেশি ব্যাখ্যার সময় নেই, আমি সংক্ষেপে স্পর্শ করে যাচ্ছি। ওং ইত্যেতদ ব্রাহ্মণ নিদিষ্ঠং নাম, ঋগ্বেদ বলছেন। ব্রহ্মে রামকৃষ্ণদেব বলেছেন ব্রহ্ম উচ্ছিষ্ট হননি। তিনি কীরকম মানুষী ভাষায় বলা যায় না, তাহলে তার সবথেকে কাছাকাছি কি, তাকে আমাদের মানুষী ভাষায় বলবার জন্য একটি ধ্বনি ওং। আমরা দেখেছি শাস্ত্রে, ব্রহ্মসংহিতা এবং আরও নানা গ্রন্থে, যখন সৃষ্টির শুরু, কারণ সলিলে শায়িত আছেন বিষ্ণু, তখন তার নাভিপদ্ম থেকে উদ্ভূত হলেন ব্রহ্মা। চারিদিকে অন্ধকার, জল, তিনি কিছু দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না। তিনি ধ্যানে বসলেন, তখন একটি শব্দ উদ্ভূত হলো ওং। এই ওংই আদি শব্দ। সেই ওং থেকে এলো গায়ত্রী। স্বয়ং বাগদেবী সরস্বতী এসে দিলেন অষ্টাদশাক্ষর মন্ত্র। তাহলে আদি শব্দ স্বয়ং ব্রহ্মা যা পেয়েছিলেন তা ওং। ঋগ্বেদ সংহিতায় এই যে ওঙের, একাক্ষর ওঙের কীভাবে বিস্তার হলো তা একটি শ্লোকে বলছেন খুব সুন্দরভাবে। আমি সংক্ষেপে বলছি। গৌরী বিমায় সলিলানি তক্ষতীকপদী দ্বিপদী সা চতুষ্পদী অষ্টাপদী নবপদী বভূবুষী সহস্রাক্ষরা পরমী ব্যোমন। গৌরবর্ণা বাগদেবী জলতরঙ্গের ন্যায় বর্ণ, পদ, বাক্য ইত্যাদি রচনা করতে করতে সৃষ্টি সময়ে পরমপদ পরমাকাশে যে প্রথম শব্দ সৃষ্টি করেছিলেন সেটি এক ইকপদী প্রণব। এইভাবে তিনি পুরুষের হৃদয়ে আবির্ভূতা হলেন। তারপরে দ্বিপদী হলেন। দ্বিপদী হচ্ছে ব্যাহৃতি এবং সাবিত্রী। গায়ত্রীর আপনারা জানেন দুটো ভাগ, ও ভূর্ভুবস্ব এই সংক্ষিপ্ত ব্যাহৃতি, আরও বিস্তারে হচ্ছে ভূর্ভুবস্ব মহাজন তপ সত্যম, আর বাকিটা সাবিত্রী। এই হলো দ্বিপদী। তারপরে চতুষ্পদী হচ্ছেন চতুর্বেদ। তারপরে অষ্টপদী 6 বেদাঙ্গ এবং পুরাণ ধর্মশাস্ত্র। আমি আর বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। তারপরে নবপদী, নবপদ কি আপনারা জানেন, আমি বিস্তারিত বলছি না। তারপরে অনন্ত বাক সন্দর্ভ রূপে সর্বময়ী সর্বধ্বনিময়ী সহস্রাক্ষরা বাগদেবী পরম বোম থেকে আবির্ভূত হলেন। এত সব শব্দ সৃষ্টি হলো, ভাষা সৃষ্টি হলো। রামপ্রসাদ বলেছেন তারা 50 বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে, সমস্ত বর্ণেরই মূলে প্রণব। মুণ্ডক উপনিষদে একটা পদ্ধতির কথা বলে দিচ্ছেন। প্রণব ধনু সরৌহ্যাত্বা ব্রহ্ম তল্লক্ষ্যমুচ্যতি অপ্রমত্তেন বেদ্যব্যং সরবৎ তন্ময়ো ভবেৎ। তোমার লক্ষ্য হচ্ছে ব্রহ্ম। কিভাবে যাবে? প্রণবকে ধনুক করো এবং নিজের আত্মাকে তীর করো, তাহলে লক্ষ্য ভেদ হবে। এই গেল উপনিষদের কথা এবং গীতার কথা খুব সংক্ষেপে বীজ আকারে বলবার চেষ্টা করলাম। এবারে আমাদের আধুনিক কালের কয়েকজন মহাপুরুষ ওঙ্কার সম্বন্ধে কি বলেছেন আমি একটু খুব ছোট করে বলছি। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত প্রবন্ধ আছে শান্তিনিকেতন গ্রন্থে, তার নামই হচ্ছে ওং। সেখানে তিনি বলছেন ওং হচ্ছে হ্যাঁ, এ কথা উনি বারবার বলেছেন। এখানে নেগেটিভ কিছু নেই, একমাত্র পরিপূর্ণ হচ্ছে ওং। এই কথাটি আমি এখানে লিখে এনেছিলাম, কিন্তু সময় অভাবে আমি এটার বিস্তারিত বললাম না। নিগমানন্দ সরস্বতীর শিষ্য এবং পরে শ্রী অরবিন্দের কাছে আশ্রয় নিয়েছিলেন যে অনির্বাণ, যিনি উপনিষদ গ্রন্থাবলীর রচয়িতা, তাঁর গীতানুপদেশ বলে একটি বই আছে কয়েক খণ্ডে। তাতে তিনি ওঙ্কার সম্বন্ধে বলছেন ওং ব্রহ্মের বাচক এবং যোগে ঈশ্বরের বাচক।
এটা কেন বলছেন? ভাগবত বলছেন ভগবানের বর্ণনায়, ইয়দ ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, ভগবানের 3 রকম প্রকাশের কথা বলেছেন। জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম, যোগীর কাছে তিনি পরমাত্মা এবং ভক্তের কাছে ভগবান, একই বস্তু, 3 রকম প্রকাশ। এটাকে অনির্বাণ বলছেন অসংকেতিত শব্দ। এটা কোনো সিম্বল নয়। অনেক সিম্বল থাকে, সব সংঘের একটি একটি করে সিম্বল থাকে। ওং সেরকম নয়। ওং হচ্ছে মূল ব্রহ্মবাচক শব্দ। অনেক কথা বলেছেন, আমি এইটুকু বলছি। এই ওঙ্কার হচ্ছে যোগের যেটা মূল বিষয়, বিন্দুনাদ কলা, এই ওঙের মধ্যে তারা নিহিত আছেন, অ উ ম, এই 3-এর মধ্যে। এবং এই 3 মিলিয়ে যে চতুর্থটি হয়, চতুষ্পাদ, সেটি ভগবানের রূপ। বেদ 4 বাকের কথা বলেছেন। তার একটি শ্লোক আছে, ঋগ্বেদেই আছে, 4 বাক পরিমিতা পদানি তানি বিদুর ব্রাহ্মণা ये মনীষিণা গুহা 3 নিহিতা নিঙ্গয়ন্তি তুরীয়ং বাচ মনুষ্যা বদন্তি। বলছেন 4 রকম বাক আছে, তার মধ্যে একটি মাত্র বাক মানুষের, সাধারণ মানুষের বোঝবার, তারা বুঝতে পারে। বাকি 3টি বাক অব্যক্ত, তারা গুহায় নিহিত আছে। এই 4টি বাক কি আমরা জানি, পরাপশ্যন্তি, মধ্যমা এবং বৈখরী। যখন কোনো বাক্য মুখ থেকে নির্গত হয়, বিশেষ করে কোনো সৎ বাক্য, তার উৎস কিন্তু পরায়, যেটা আমরা শুনতে পাই না। তারপরে সেটা মধ্যমা, তারপরে পশ্যন্তি, তারপরে বৈখরিতে যখন আসে তখন সেটা শ্রুত হয়, শ্রাব্য ধ্বনি হয়। কথা বলবার সময় এই হচ্ছে গতি, আর সাধকের হচ্ছে বিপরীত গতি। সাধককে আশ্রয় করতে হয় বৈখরি, যেটা আগে মহারাজ বললেন, জপ করা, মন্ত্রপাঠ করা, এই হচ্ছে বৈখরি। সেখান থেকে আসে মধ্যমা, যখন যেটা উনি বলেছেন অনাহত নাদ, যেটা শোনা যায়, যেটা অনাহত, কারণ এটা বাতাসের কম্পনের প্রয়োজন হয় না এটা শোনবার জন্য, সেই জন্য অনাহত। সন্ত কবির বলছেন অনহদ শব্দ, এই হচ্ছেন অনাহত, এই হচ্ছেন মধ্যমা। এরপরে আরও এগোলে যখন দর্শন হয়, তখন জ্যোতির দর্শন বা সাকার দর্শন, তিনি হচ্ছেন পশ্যন্তি। তারপরে সব যখন লয় পায়, তখন তিনি হচ্ছেন পরা। এই হচ্ছে সাধকের পথ। তাহলে ওঙ্কার দিয়েই শুরু, ওঙ্কারেই লয়। শঙ্করাচার্য যখন দশনামী সম্প্রদায় করেছিলেন, তখন তাদের সাধনার জন্য বেদ থেকে সংগ্রহ করে 4টি মহাবাক্য দিয়েছিলেন। আপনারা জানেন, আমি মহাবাক্যগুলি পড়ছি। প্রজ্ঞানং ব্রহ্ম, এটি ঐতরেয় উপনিষদ ঋগ্বেদের আছে। অয়মাত্মা ব্রহ্ম, এটা অথর্ববেদের মুণ্ডকোপনিষদের শ্লোক। তত্তমসি, এটি সামবেদের ছান্দোগ্য উপনিষদের শ্লোক। অহং ব্রহ্মাস্মি, এটি যজুর্বেদের বৃহদারণ্যক উপন্যাসের শ্লোক। অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস তাঁর তত্ত্বালোচনায় এর উল্লেখ করে বলেছেন যে এই যে অহং ব্রহ্মাস্মি, এর মধ্যেও যেন একটু দুইয়ের সূক্ষ্ম আভাস আছে। তাই উনি বলছেন অতটাও বলার দরকার নেই, ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্ম, অথবা অস্মি অস্মি অস্মি, এইটুকু বললেই পুরোটা বলা হলো। যেটা পরে আগে, মানে সীতারাম দাসজির আগে, কিন্তু বেদের অনেক পরে শঙ্করাচার্য বলেছেন, এটিকেও মহাবাক্য বলা হয়। ব্রহ্ম সত্য জগন মিথ্যা, এই ব্রহ্মের প্রকাশ হচ্ছে ওঙ্কার। আমি এইটুকু বলে আপনাদের সবাইকে আমার নমস্কার জানিয়ে এবং সীতারাম দাসজির চরণে প্রণিপাত জানিয়ে শেষ করছি। নমস্কার।